হ্যালো বন্ধুরা, ছোট বড় সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা আমি শুরু করছি। তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেল উইতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আমরা সবাই বেরিয়ে পড়েছি দুপুরবেলায়। এখন দুপুরের পরে এখন মোটামুটি 3:30 মতো বাজে। তো আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গা ঘুরবার উদ্দেশ্যে। হঠাৎ করে মিমি দুপুরবেলায় ফোন করে বলল, রেডি হয়ে থেকো, এক জায়গায় যাবো। তো সেই জন্য ভাই, মিমি, আমি, মনোজ আর জিকো বেরিয়ে পড়লাম। তো আমাদের দেখলে তো পেট্রোল পাম্প থেকে বেরোলাম, তেল ভরে বেরিয়ে পড়েছি। আর এখন আমাদের এখানে একটু বৃষ্টি হচ্ছে, যে কাজটা দেখলে বুঝতে পারছো। অল্প অল্প বৃষ্টি পড়ছে বাইরে, দারুণ ওয়েদার। আর গাড়িতে মিমির পছন্দ মতো গান চলছে, সাথে মিমি আর আমি দুজনে গলা মেলাচ্ছি। খুব ভালো ভালো গান হচ্ছে, আর বাইরের ওয়েদারের সঙ্গে তো একদম ভীষণ ভালো লাগছে। আর এমনিতেও তো ঘুরতে বেরোলে সবার মনই ভালো লাগে। আর এদিকে জিকোকে মনোজ তখন ঘুম পাড়াচ্ছে। ও তো দুপুরবেলাটায় ঘুমোয়, কিন্তু আজকে ওর ঘুমটা হয়নি, তাই জন্য ও একটু শুয়ে পড়েছে পিছনের কোলে, ঘুম পাড়াচ্ছে। আর সামনে ভাই ড্রাইভ করছে, আর মিমি সামনে বসেছে ভাইয়ের সামনে। তো আমরা দেখতে দেখতে অনেকটা পথ পেরিয়ে চলে এসে দেখো, তোমরা তো এখন বুঝতেই পারছো, চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর মন্দিরে। আর এই মন্দিরটা আমরা অনেকবার এসেছি, সবাই এসছে আমি জানি, কিন্তু মানে এই মন্দিরটা যারা এসছো তারা সবাই জানো যে এখানে যতবারই আসো ততবারই ভালো লাগে। তো সেই জন্য চলে এসেছি, মানে মনটাও ভালো ভালো লাগলো। কাছাকাছি, এটা আমাদের একটা ভালো ঘোরার জায়গা, আর মনটাও ভালো হয়ে গেল। তো চলে এসেছি আমরা পার্কিং এরিয়ায়। বা দেখো, এখানে তো এই পার্কিং এরিয়ার এই রামকৃষ্ণের ছবিটা একদম বিখ্যাত। তো ভাই গেছে গাড়ি পার্কিং করতে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। মনোজ ছেলেকে নিয়ে আগে এগোচ্ছে, আর আমি আর মিমি পাশাপাশি হাঁটছি। তো বৃষ্টিতে বুঝতেই পারছো, নিচটার দিকে চোখ পড়লে যে কীরকম হারে বৃষ্টি হয়েছে। তো ঠাকুরের ইচ্ছায় এখন বৃষ্টিটা হচ্ছে না। তো আমরা এই জন্য এখন সামনের দিকে এগিয়ে চলেছি। ভাইও চলে এসছে ততক্ষণে। ভাই আর মনোজ আর ছেলে আগে এগিয়ে যাচ্ছে, আর আমি আর মিমি পেছন। এখন আমরা যাচ্ছি প্রসাদ কিনবার জন্য। মাকে যে পুজো দেবো সেখানকার প্রসাদ ভবনে যাচ্ছি, প্রসাদটা কিনবো। তো আমাদের একটা চেনা দোকান আছে, আমরা যখন আসি তো এই দোকানটাতেই আমরা আসি। তো সেই জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওখানে আমাদের যে পায়ের জুতো টুতোগুলো খুলে রাখবো, হাতটা ধুয়ে প্রসাদ নিয়ে আমরা মন্দিরের দিকে এখন যাচ্ছি এগিয়ে। তার মনোজ তখন ওর ফোনটা কোথায় আমাকে জিজ্ঞেস করছিল, যে ওর ফোনটা পা কোথায়। তো আমি বলাতে পকেটে হাত দিয়ে দেখলাম না, যা পকেটেই আছে। তোমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে টুকটাক কেনাকাটির মার্কেট, এটা সবাই জানো। তা আমরা সেরকম কিছুই কেনাকাটি করিনি, আমরা এখন এগিয়ে যাচ্ছি। যেহেতু দুপুরবেলা তাড়াহুড়ো করে বেরিয়েছি, সেরকমভাবে খাওয়া হয়নি। তো সেই জন্য একটু কিছু খাবো বলে এখানে মন্দির চত্বরেই একটা খাবারের দোকান আছে, আমরা সেখানে এগিয়ে যাচ্ছি। এগিয়ে গিয়ে ওখানে বসে পড়েছি আমরা। আর মনোজ আর আমি এই পাশটা বসেছি, আর ছেলেকে নিয়ে ওরা ওই পাশে বসেছে। কিন্তু ছেলে কতক্ষণ থাকবে জানি না। ছেলে চলে এসছে এখানে দেখো। আর দই বড়া নিয়েছে মনোজ, ছেলেকে খাইয়ে দিচ্ছে। আর আমরা সবাই নিয়েছি লুচি আর ছোলার ডাল। মিমির পছন্দ হয়নি, পরে সেই দই বড়াই খেলো। তো যথারীতি আমরা বেরিয়ে পড়ছি। মন্দিরটা দেখো আলোকিত, কত সুন্দর লাগছে। তো আমরা রাস্তায় কিছু খাবার খেয়ে নেব পরে। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। এখনকার মতন টাটা।